এভরিওয়ান আসসালামু আলাইকুম। বর্ণমালা অনলাইন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে ভাব সম্প্রসারণ। কিভাবে তোমরা জাস্ট একটা ভাব সম্প্রসারণ শিখে যে কোনো ভাব সম্প্রসারণের অ্যান্সার করতে পারো। আমার কাছে এমন অনেক কোয়েশ্চেন আসে বা অনেক এরকম মেসেজ পাই আমি যে ভাব সম্প্রসারণ লেখার পরেও আমরা কিন্তু ফুল মার্ক পাই না। আবার দেখা যাচ্ছে যে 20 থেকে 30টা পর্যন্ত ভাব সম্প্রসারণ আমি মুখস্থ করে গেছি বাট কমন পাইনি। এরকম কিন্তু অনেকেই আছে যে অনেকেরই সাজেশন দেখে যায়, অনেকেরই অনেক সাজেশন দেখে যায়, কিন্তু পরীক্ষার হলে যে আর ভাব সম্প্রসারণ কমন পায় না। তো আজকে কমন না পেলে তুমি কিভাবে লিখে ভাব সম্প্রসারণে 10-এ 10 পাবে, আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, ভাব সম্প্রসারণে আমাদের যেই প্রধান বা মেইন একটা কোয়েশ্চেন আমরা ফেস করি সেটা হচ্ছে যে ভাব সম্প্রসারণ আমরা কয় পেজে লিখব। তো আমি তোমাদের প্রেফার করব, যেহেতু ভাব সম্প্রসারণ আমাদের 10 মার্কের, তো আমাকে 10 মার্ক পেতে হলে অবশ্যই অবশ্যই 2 থেকে আড়াই পেজ পর্যন্ত ভাব সম্প্রসারণটা লিখতে হবে। আচ্ছা, এরপর ভাব সম্প্রসারণ মূলত হয় 3টা পার্টের। প্রথম পার্টে থাকে হচ্ছে মূল ভাব, দ্বিতীয় পার্টে থাকে হচ্ছে সম্প্রসারিত ভাব, এরপর 3 নাম্বার পার্টে থাকে হচ্ছে তোমার মন্তব্য। তো এখন এখানে দেখো একটা ভাব সম্প্রসারণ আমি লিখেছি, জাস্ট এটা তোমাদের এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি। এখন দেখো, 10-এ 10 পেতে হলে তুমি এই মূল ভাবে কি লিখবে। মূল ভাবটা হচ্ছে এই যে তুমি এখানে একটা লাইন লেখা বা প্রশ্ন লেখা, এই প্রশ্নটা খুব সুন্দর করে পড়বে। খুব সুন্দর করে পড়ার পরে এই প্রশ্নটাকে নিজের ভাষায় তুমি ডিসক্রাইব করবে, বিস্তারিত লিখবে। দেখো, যেমন দেখো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আচ্ছা, এটা দ্বারা আমরা কি বুঝছি? এখানে ক্ষুধার কথা বলেছে, তাই না? ক্ষুধার কথা বলেছে যে যখন একটা মানুষের ক্ষুধা লাগে বা ক্ষুধার রাজ্যে চলে যায় তখন পৃথিবীটা কেমন লাগে? গদ্যময়, মানে একটা গল্পের মতো লাগে। পূর্ণিমার চাঁদ তখন কিসের মতো দেখা যায়? একজন ক্ষুধার্তের চোখে পূর্ণিমার চাঁদ দেখা যায় হচ্ছে কিসের মতো? ঝলসানো রুটির মতো লাগে। তো দেখো, মূলভাবে আমি কি লিখেছি? ক্ষুধার্ত ব্যক্তির কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ, সৌন্দর্য, ভালোবাসা, অনুভূতি কোনো কিছুই মূল্য নেই তার কাছে। খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, প্রত্যেক মানুষের জন্য খাদ্য মৌলিক প্রয়োজন। জাস্ট ওই তো, এইটাকে আমি সুন্দরভাবে নিজের ভাষায় একটু ডিসক্রাইব করেছি, এছাড়া আর কিছু না। এরপরে দেখো, সম্প্রসারিত ভাবে তুমি কি লিখবে। তোমাকে সম্প্রসারিত ভাবে বিস্তারিত বানায় লিখতে হবে, অবশ্যই বানায় লিখতে হবে, কারণ তুমি জিনিসটা কমন পাওনি। পরীক্ষার হলে তুমি ভাব সম্প্রসারণ কমন পাওনি, কিন্তু তুমি এই যে প্রশ্নটা বুঝতেছো যে প্রশ্নটাই আমার থেকে কি চেয়েছে বা প্রশ্নটা কি বলেছে, তুমি জাস্ট এই প্রশ্নটাকে ফলো করে এই প্রশ্নের সাথে রিলেটেড বেশ কিছু কথা এখানে লিখে দিবে। দেখো, যেমন আমি লিখেছি, দেখো পুরোটা পড়ছি না, জাস্ট পড়ে তোমাদের শোনাই। মানুষ জীবিকা নির্বাহের জন্য দিনরাত কাজ করে। আমরা কিন্তু জীবিকা নির্বাহের জন্য দিনরাত কাজ করি। যদি কেউ তার ক্ষুধা নিবৃত্ত করতে ব্যর্থ হয় তাহলে সে যে কোনো নিচু কাজ করতে বাধ্য হয়। যে ব্যক্তি ক্ষুধার্ত থাকে তার কাছে নৈতিক উপদেশ বা দর্শনের কোনো মূল্য নেই। মানে নৈতিক যে একটা উপদেশ আছে, মানুষের উপদেশ বা নিজের যে একটা রূপ আছে, এগুলোর কোনো দরকারই নেই তার কাছে বা কোনো মূল্যই নেই তার কাছে। তার একটাই ধারণা, তার ক্ষুধাটা নিবারণ করবে সে কিভাবে, প্রতিদিনের যে জীবিকা আছে এই জীবিকাটা সে কিভাবে পাবে, দেন এই জীবিকার মাধ্যমে যে দিনরাত কাজ করার মাধ্যমে যে টাকাটা উপার্জন করে সেই টাকার মাধ্যমে কিভাবে তার এই যে ক্ষুধাটা নিবারণ করবে, তার মাথায় শুধু এটাই খেলে। তখন দেখো, এটা স্বাভাবিক যে ক্ষুধার্ত মানুষ সব সময় রাগে এবং সামান্য কারণে বিদ্রোহ করতে পারে। একজন ক্ষুধার্ত মানুষ সব সময় কিন্তু রাগান্বিত থাকবে, তাকে যেভাবে হোক খাবারটা সংগ্রহ করতে হবে, হোক সেটা যুদ্ধ করে, হোক সেটা লড়াই করে, সে খাবারের জন্য সবকিছু করতে পারে। ভালোবাসা, সহানুভূতি অথবা তোষামোদী কোনো কিছুই তাকে বশ করতে পারে না, কারণ সে ক্ষুধার্ত। এইরকমই বেশ কিছু লাইন তোমাকে এখানে লিখতে হবে নিজের ভাষায়। ওকে, এরপর আমাদের দেখো মন্তব্যে কি করতে হয়। এই যে তুমি উপরে সবগুলো লাইন লিখলে, সব কিছু লিখলে, লিখে একদম 1.5 পেজ ভরাই ফেললে, এখন লাস্টে যে তুমি এই যে এখানে যে কথাটা লিখেছো এইটারই জাস্ট মূল পয়েন্টটুকু যে এখানে তুমি কি বলেছো এটাই তোমাকে জাস্ট এখানে লিখতে হবে, মন্তব্যে লিখতে হবে। দেখো, ক্ষুধার্ত ব্যক্তি যে দিকেই তাকাবে তার কেবল খাদ্যের কথাই মনে পড়বে, তার কাছে তখন খাদ্য ছাড়া পৃথিবীর সবকিছু মূল্যহীন। জীবনে যে ক্ষুধাকে জয় করতে পারবে
তার জীবনই হয়ে উঠবে সুন্দর ও বাস্তবতায় পরিপূর্ণ। দেখো আমি মূলভাবে কি করেছিলাম, আমি মূলভাবে জাস্ট এই লাইনটাকে নিজের ভাষায় লিখেছি। এরপর সম্প্রসারিতভাবে কি করেছি, এই যে লাইনগুলো আছে এই লাইনকে রিলেটেড বেশ কিছু কথা নিজে বানিয়ে লিখেছি। এরপর মন্তব্যে কি করেছি, এই যে সব কিছু মিলে যে একটা মূল কথা আছে, একটা মূল পয়েন্ট আছে, জাস্ট সেটাকে এই মন্তব্যে লিখে দিয়েছি। তো এই ছিল, এভাবেই কিন্তু তুমি যদি লেখো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি ভাব সম্প্রসারণে 10-এ 10 পাবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।